বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সিও বাজারস্থ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। শুধু মুক্তিযোদ্ধারা নয়, দেশের সকল স্তরের মানুষ জিম্মি দশায় ছিল। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন হয়। আপনাদের মনে রাখতে হবে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। তার হাতে গড়া সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আব্দুল আল মামুন, সদস্য সচিব সাফায়েত হোসেন সৌরভ, রংপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে মোবাইল ফোনে ডেকে নিয়ে রফিক নামে এক গরিব অসহায় ব্যক্তিকে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে রানী সংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল বাজারে এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত রফিক রানী সংকৈল উপজেলার পাটাগড়া আলুবস্তি গ্রামের আজগর আলী পিয়াজুর ছেলে। তিনি বর্তমানে রানী সংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। রফিক ও তার পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জের ধরে কৌশলে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় তারা। ডেকে নিয়ে দেলোয়ার, রশিদুল, দবিরুল, শাহ আলম, বদির সহ ৮ হতে ১০ জন আমাকে বেধড়ক মারধর শুরু করে। তারা আমাকে লাঠি সোঁটা দিয়ে মারধর শুরু করলে আমার আত্মচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে তারা ছেড়ে দেয়। সেই সাথে মারধরকারীরা প্রচন্ড প্রভাবশালী হওয়ায় ৩ ঘন্টা ধরে তাকে কেউ আমাকে হাসপাতালে পর্যন্ত নেয়ার সাহস পায়নি। বেহুশ অবস্থায় মাটিতে পড়েই থাকি আমি। এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন মারধরের কথা স্বীকার করে বলেন, আমাদের ২ বিঘা জমির ভুট্টা ক্ষেত সে নষ্ট করেছে, তাই তাকে আমরা মেরেছি। এ বিষয়ে রানী সংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, অভিযোগ এখনো পায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরের পীরগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে মারামারি, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার চতরা ইউনিয়নের পারকুমারপুর গ্রামে ঘটেছে। এই ঘটনায় ২ পক্ষ থেকে পৃথক পৃথক মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর এডিশনাল এসপি ও পীরগঞ্জ থানার ওসি। জানা যায়, উক্ত গ্রামের হালেম মিয়ার লোকজন সহ ২ বিঘা জমিতে ধান কাটতে গেলে আব্দুল খালেক ও জিয়ারুলের লোকজন বাধা দেয়। উক্ত স্থানে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে জিয়ারুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, জিয়ারুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলাকাবাসীকে ফাঁসানোর জন্য নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছে। এর আগেও জিয়ারুল এরকম ঘটনা ঘটিয়েছে। অপরদিকে জিয়ারুলের লোকজনের দাবি, হালিমের লোকজন জমিতে অবৈধভাবে ধান কাটার পর উত্তেজিত লোকজন নিয়ে এসে বাড়িতে হামলা করে অগ্নিসংযোগ করে, তবে কে আগুন লাগিয়েছে তারা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানায়, উভয়ের পক্ষ থেকে পৃথক পৃথক ২টি মামলা হয়েছে থানায়। নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে গ্রাম পুলিশদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কেন্দুয়া পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মতামত পেশ করেন গ্রাম্য পুলিশগণ। সভায় আইন শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা সহ জন্মমৃত্যু নিবন্ধন, সারের লড়াই, জুয়া, মাদক সহ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে। সকল ধরনের তথ্য প্রশাসনকে সঠিক সময়ে জানানোর জন্য গ্রাম পুলিশগণকে জোরালোভাবে নির্দেশ প্রদান করেন। এ সময় কেন্দুয়া উপজেলার সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।